দাদা, হ্যাঁ, আপনি যে যে সুন্দর সুন্দর গল্পগুলা জানেন, একটা গল্প গ্রন্থ দাদা শুনি, দর্শক শুনুক। ঠিক আছে, তাহলে শোনেন। হ্যাঁ, বলেন। আমার মতো একদিন মজুরি গরিবের এক মেয়ে ছিল। আচ্ছা সেই মেয়েটার বিয়ে ঠিক হয়, টাকা পয়সা তেমন একটা নেই। আচ্ছা তো একদিন এক রাজামশাইয়ের কাছে সে সাহায্যের জন্য আচ্ছা যাওয়ার পরে রাজামশাইয়ের কাছে সাহায্য চাইতেই তিনি বলছে যে আসলে তোমার মেয়ে বিয়ের টাকা সবটাই আমি দিয়ে দেবো যদি তুমি এই মাঘ মাসে শীতের ভিতর এই গলা জলে নেমে থাকতে পারো। আচ্ছা তখন সেই সাদাসিধা লোকটা, ঠিক আছে, বয়স্ক লোকটা, তিনি তার মেয়ের বিয়ের জন্য সে যা কিছু করতে রাজি। আচ্ছা 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 তখন সে ওই মাঘ মাসের শীতের ভিতরেই, ঠিক আছে, গলা জলে নেমে সারা রাত অপেক্ষা করছে। এখন সকাল হতেই, ঠিক আছে, রাজামশাইয়ের কাছে যেতেই, ঠিক আছে, তখন টাকা চাইতে বলছে যে তুমি সারা রাত ওখানে মাঘ মাসের শীতের ভিতর ছিলে, এখানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, তুমি কি কোথার দিকে কোন দিকে তাকিয়েছিলে? আচ্ছা তখন ওই লোকটা বলছে যে আমি তো আপনি ওই চিলাকোঠার বাতির দিকে তাকিয়েছিলাম। আচ্ছা আচ্ছা তখন ওই রাজামশাই বলছে যে তুমি তো তাহলে ওখান থেকে সৌরতাপ সংগ্রহ করছো, এর কারণে তুমি থাকতে পারছো, তোমার টাকা দিতে পারবো না। ওই আলোতে পানি গরম হয়ে আসলো। হ্যাঁ, আচ্ছা, সৌরতাপ সংগ্রহ করেছো। তখন দিশা বিশা না পেয়ে, ঠিক আছে, তখন তিনি যায় আপনার মতো এক লোকের কাছে আচ্ছা আচ্ছা বুদ্ধি নিতে, যে এই কাহিনী, ঠিক আছে, রাজামশাই তো আমাকে টাকা দিতে এসেছে। তখন আপনার মতো একটা লোক বুদ্ধি দিল যে রাজামশার বাড়ির সামনে যে তাল গাছ আছে, হ্যাঁ ওই তাল গাছের গোড়া খুদে, ঠিক আছে, মাথায় হাড়ি দিয়ে চাল জ্বালিয়ে তুমি জ্বালাম করতে থাকো। আচ্ছা আচ্ছা, মানে রাঁধতে থাকো। আচ্ছা আচ্ছা। তখন ওইভাবে ওই লোকটা মনে করেন যে ওই জায়গায় যায়, ঠিক আছে, ওই রান্না খাইতেছে। তখন রাজামশার যে সেনাপতি এরা বেরোয়, ঠিক আছে, নানান কথা বলে যে এই তুই কি পাগল হয়েছিস যে তোর তাল গাছের মাথায় তুই ভাত চাল জাল দিয়ে, ঠিক আছে, গুড়াই তুই জাল দিচ্ছিস, এটা কোনোদিন হবে নাকি? এটা কোনোদিন হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন রাজামশার কাছে একের পর এক, ঠিক আছে, খবর যায় এরকম তো তোমার বাড়ির সামনে এইভাবে করছে, তাহলে তো তোমার মান সম্মান বলতে কিছু থাকে না। তখন রাজামশাই এই শুনতে পারে, কারো কথাই শুনে, তখন রাজামশাই নিজেই চলে আসছে। আসার পর তখন রাজামশাই জিজ্ঞাসা করে, এই বোকা, এটা হয় কোনো দিন? তুই গাছের মাথায় চাল ডাল দিয়ে জাল দিচ্ছিস? কয় কেন হবে না? তুমি জলে থেকে যদি ওই চিলাকুটা বাতির দিকে তাকিয়ে যদি সৌরতাপ সংগ্রহ করা যায়, তাহলে আমার এই ভাত হবে না কেন? হবে না কেন? তখন রাজামশাই তো ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে তখন তার মেয়ে বিয়ের টাকা সম্পূর্ণই তার দিতে হয়েছে। যাক, আপনার গল্পটা দাদা খুবই ভালো লাগছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবেন। ঠিক আছে দাদা, আচ্ছা, ভালো থাকবেন। দর্শক যারা আছেন, এই গল্পটা কমেন্ট, লাইক, শেয়ার করেন। আমার এই দাদারে বাজে বাজে আমার সাথে পাবেন। খুদা হাফেজ।